उनका इतना हिम्मत है तो काम तो चल रहा है। उनको बोलिए ना कल सुबह आने दीजिए। उनका कितना आदमी है उनका पास, वो होम डिपार्टमेंट का जमींदारी लेके बैठे हैं, बड़ा बड़ा बात कर रहा है। मैं हुमायूं को भी रेखल वहाँ पर खड़ा रहेंगे। उनका कितना हिम्मत है। बाबरी मस्जिद का जो जमीन है वो जमीन को पास आने दीजिए। ममता बनर्जी को जोड़ के आने दीजिए। उनको सब तो अच्छा रिलेशन है, रिलेशन तो ममता बनर्जी को भी आने दीजिए बाबरी मस्जिद को पास तोड़ने के लिए। वो 1992 6 दिसंबर बाबरी मस्जिद को ढांचा, पीवी नरसिम्हा राव प्रधानमंत्री थे, उसी टाइम तोड़ दिया, उसी टाइम डिमोलिशन करा। लेकिन यहाँ का अर्जुन सिंह बोल के एक बीजेपी भूतपूर्व सांसद है, वो बोला जो बाबरी मस्जिद बनाने दीजिए, मैं बुलडोजर लेके जाके तोड़ देंगे, मैं को डिमोलिशन कर देंगे। तो मैं उसी दिन बोला हिम्मत है तो आ जाओ, 1 किलोमीटर का पहले ही तुमको 10 फुट नीचे गिर देंगे। এই হাতটা নওশাদ সিদ্দিকীর হাতে হাত ধরেনি, এই হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। এতটুকু মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এটা আমি দায়িত্ব নিয়ে এই জন্যই বলছি, হাতটা আব্বাস সিদ্দিকীর হাতে হাত দিয়েছে। আব্বাস সিদ্দিকীর হাতে হাত দেওয়ার আগে যথেষ্ট ইনি বিচক্ষণ মানুষ, ইনি সুখের জায়গা ছেড়ে দিয়ে এসে লড়াইয়ের ময়দানে নেমেছে, লড়াই করতে নেমেছে, আদিবাসীর অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, দলিতের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে, মুসলমানের অধিকার ফিরিয়ে নিতে নেমেছে, ছাত্র যুবকের অধিকার ফিরিয়ে দিতে নেমেছে। উনি ভালো করে জানেন এই রাস্তাটা গোলাপ ফুলের নয়, এটা গোলাপের কাঁটা আছে। তারপরে এই রাস্তা অতিক্রম করে সুন্দর একটা সকাল উপহার দেবে, যে সকাল এই কলসুরের স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন হবে, যে সকাল চাকরার রায়পুরের স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন হবে, যে সকাল আপনার আমার উন্নয়ন হবে, যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না, হিংসা থাকবে না, সেই সকাল উপহার দেওয়ার লড়াই নেমেছে। তাই আপনাদের বলবো, যখন আমাদের প্রার্থীর সাথে রাজনৈতিক মত পার্থক্য থাকার পরও যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না, তার জ্ঞান গরিমা বক্তব্য দিয়ে তার বিগত দিনে বিরোধী দল করলেও তার সম্পর্কে কেউ 1 টাকার দুর্নীতির আগল তুলতে পারছে না, তখন সেই সময়ে অর্থাৎ তাকে তো আর বুমেরাং করানো যাচ্ছে না, তার নামে মিথ্যাচার করানো যাচ্ছে না। সেই সময়ে কি করছে, একটাই ডায়লগ, ভোট দিচ্ছ দাও, ভোট মিটে গেলে সে নাকি আবার তৃণমূলে ফিরে যাবে। আপাদমস্তক এখন তৃণমূলের নেতা মানে চোর বললেই ছুটে। আপনাদের সামনে বলছি, বলুন আপনারা এনার সম্পর্কে 1 টাকার কেউ দুর্নীতি বলতে পারবে? ইনার সার্টিফিকেট আপনাদের কাছ থেকে যেমন নিয়েছি, বড় ভাইজান নিয়েছে, ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব পীরজাদারাও দিয়েছে, এটুকু জানিয়ে রেখে দিতে চায়। ইনার সার্টিফিকেটটা জীবন চলে যাবে তো এটা নষ্ট করবে না। হ্যাঁ, যে পীর সাহেব পীরজাদা রাজনীতির কথা বলে না, এরকমও বলছে, আমি নাম বলতে পারবো না, মানা করেছে, ডেকেছে কোচি এদিকে শোন, শুনছি তোদের দলে ওই আলোচনা চলছে, জি চাচা যান, হ্যাঁ শুনছেন, ঠিকই শুনেছেন, ভাইজানরা ডেকেছে এবং ভাইজান বাড়িতে চলে এসেছে, এসে বলছে এই ভাই শুনছি নাকি তোমাদের সাথে ওনার আলোচনা চলছে। আমি বললাম হ্যাঁ ভাইজান আলোচনা চলছে, হ্যাঁ চাচাজি আলোচনা চলছে। তখন আমাকে একটা কথাই বলেছে, নিশ্চিন্তে নিতে পারিস, নিশ্চিন্তে নিতে পারো, কোনো সমস্যা নাই, দীর্ঘদিন ধরে ওনাকে আমি চিনি বা আমরা চিনি, উনি কিন্তু স্বচ্ছ মানুষ, সজ্জন মানুষ। দেখুন আমাদের নেওয়ার ক্ষেত্রেও এখানেও একটা পয়েন্ট ছিল যে আমার বাড়ির লোকেরা পীর সাহেব, একাধিক পীর সাহেব পীরজাদারা ইনাকেও রেকমেন্ডেশন করেছে, ইনাকেও রেকমেন্ডেড করেছে। তাই আপনাদের বলবো নিশ্চিন্তে থাকবেন। ও হারের আতঙ্কে তৃণমূল কংগ্রেস যা ইচ্ছা তাই করছে, হয়তো এআই ভিডিও আবার কালকে চালিয়ে দিতে পারে, ওতে আতঙ্কিত হবেন না। এতটুকু মনে রাখবেন, আইএসএফ দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, চেয়ারম্যানটার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, জেনারেল সেক্রেটারিটার নাম বিশ্বজিৎ মাইতি, ওয়ার্কিং প্রেসিডেন্টের নাম শামসুর আলী মল্লিক। আপনারা ভালো করে জানেন আমাদের পার্টি নির্দিষ্ট একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলে। শামসুর আলী মল্লিক সাহেব আপনারা ভালো করে জানেন, এখানকার অবজারভার, তার সাথে অনেকটা আলোচনা হয়েছিল, কিন্তু বীরত্ব স্বার্থের জন্য দেগঙ্গা আমাদের চাই।
চাই, তেরঙ্গা আমাদের চাই। সেই জন্যই শামসুর স্যার নিজে থেকে আমাদেরকে এবং আলোচনার মাধ্যমে এই জায়গাটি মফিদুল হক শাহজি সাহেবের জন্য আমরা আলোচনার ভিত্তিতে তাকে সুযোগ দিয়েছি। সুতরাং এই যে দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে দলের চেয়ারম্যান 5 বছর একা বিধায়ক ছিল, সামনে দল বদলু, ডান দিকে বিজেপি, বাম দিকে তৃণমূল, ব্যাক সাইডে তৃণমূল, ওর মধ্যে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে একাই লড়াই করে গিয়েছে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কৃষকের জন্য, ছাত্রর জন্য, যুবকের জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, পরিযায়ী শ্রমিকের জন্য, সরকারি কর্মচারীদের জন্য। স্কুলে শিক্ষক দিতে হবে, হসপিটালে ডক্টর দিতে হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, মান উন্নয়ন করতে হবে। এই লড়াই বুক চিতিয়ে একা লড়ে গেছি, কেউ আমার সিট দ্বারা বেঁকাতে পারেনি। সেই দলে যখন আমরা যুক্ত করেছি মফিদুল হক শাহজি সাহেবকে, আপনারাও নিশ্চিন্তে থাকুন, এ সিট দ্বারা বিকিয়ে যাওয়ার সিট দ্বারা নয়, এ সিট দ্বারা সোজা রেখে লড়াই করার সিট দ্বারা। তাই আপনাদের বলবো, আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বরে বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবেন। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? গতবারে উন্মাদনা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি এবারে রাজ্যে যেখানেই যাচ্ছি, মোথাবাড়ি আমাদের প্রার্থীকে অ্যারেস্ট করে রেখেছে, আমি 2 দিন র্যালি করলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করবেন কি জানি না, র্যালির শুরু আর র্যালির শেষ দেখতে পাইনি আমি। দেখেছেন আপনারা? মোথাবাড়ি যেখানে আমার প্রার্থীকে গ্রেপ্তার করে রেখেছে, তৃণমূল হেরে যাবে এই আতঙ্কে, কিন্তু ওখানে হাজারো হাজারো ওই মৌলানা শাহজাহান আলী কাদেরিয়াল আশরাফি সাহেব রাস্তায় নেমেছে। একা মৌলানাকে জেলে রাখলে লাখো মানুষ রাস্তায় নেবে, যেটুকু মাথায় রাখবেন। মাল্লা সুজাপুরে আমাদের প্রার্থী মাস্টার কালিমুল্লাহ সাহেবের সমর্থনে র্যালিতে যেমন লোক, আজ জনসভার ভিডিও তো আপনারা দেখেছেন। তা শুধু নয়, বামেদের প্রোগ্রাম ইংলিশ বাজারে করলাম, সেখানে লোক। এবার রঘুনাথগঞ্জে বামেদের প্রার্থী রোড শোতে, সেখানে হাজার হাজার মানুষ। আজকে মধ্যম গ্রামে দিগবেড়িয়া থেকে রেল ব্রিজটা পার করে গেলাম, উরি বাবা কি ভয়ঙ্কর লোক, মুখে বলা যাবে না ভাই, ও গুণেও শেষ করা যাবে না। তারপরে গেলাম বিশ্বজিৎদের প্রোগ্রাম, জায়গা ছোট, লোক মানে কি তোর পাচ্ছে, ঘাড়ে উঠে পড়ে আর কোথা দিয়ে দেখবো। লাস্টে বললাম ভাই, অনেক সময় পাড়ায় তৃণমূলের গুন্ডামস্তানের কারণে দূরে চায়ের দোকানে বসে বক্তব্য শুনেছ তোমরা আমাদের, এখন বাবু এখানে তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ঘিরে ফেলেছে, সাইডে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে বক্তব্য শুনে চোখে দেখতে হবে না, জায়গা ছোট হয়ে গেছে। তারপরে গেলাম অশোকনগরে আমাদের তাপস ব্যানার্জির সমর্থনে জনসভায়, স্কুলের মাঠ, ফুটবল মাঠ কানায় কানায় এইরকম ভর্তি হয়ে গিয়েছে। আর এখন এসে পৌঁছালাম, এই 10টা বাজতে যাচ্ছে, 1-2 মিনিট বাকি। এখানে দেখলাম আমাদের মফিদুল হক শাহজি ভাইয়ের সমর্থনে আপনাদের এই উপস্থিতি এটা বুঝিয়ে দিচ্ছে এবারে আইএসএফ একটা অঘটন ঘটাতে চলেছে।